হুজুর আপনারা চাঁদা তুলে খাওয়া জায়েজ করবেন করেন, আল্লাহকে চাঁদাবাজ বানানোর দরকার কি? এই কথা যদি সাধারণ কোনো মানুষ বলতো, তৌহিদি জনতা এতক্ষণ ফ্যাঁস করে ফোনা তুলতো। বড় হুজুর বলে কথা। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। বক্তা মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। গতকালকে আমি দেখলাম একজন মৌলানা, সে কমার্শিয়াল কমেডিয়ান, একজন বক্তা রফিকুল্লাহ আফসারি নামের, সে একজন মুহাদ্দিস মানুষ। সে কি বলছে জানেন? বলে জামাতের নেতারা সাদা আদায় করে, আল্লাহ তো সাদা আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, জামাতের কমেডিয়ান বক্তা, আপনারা সবাই তাকে চেনেন, রফিকুল্লাহ আফসারি। তিনি এবার বলেছেন জামাত এবং কি বিএনপি যে চাঁদাবাজি করে, আল্লাহ নাকি চাঁদাবাজি করে জাকাতের মাধ্যমে। নাউজুবিল্লাহ। দর্শক শ্রোতা, এই ধরনের কুফরি বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে বাংলাদেশের ওলামায়ে কেরাম এবার কঠিনভাবে ক্ষেপেছে এবং কি সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দেখে আসি যে জামাতের বক্তা রফিকুল্লাহ আফসারি তিনি কি বলেছিলেন। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আর চাঁদা তো আল্লাহ তোলে। আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ জাকাতের চাঁদা তুলি কারে দেয়? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন রফিকুল্লাহ আফসারি তিনি এবার তার কাছে একটা যুবক প্রশ্ন রেখেছিলেন যে জামাত চাঁদাবাজি করে, বিএনপি চাঁদাবাজি করে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা উত্তর দিতে গিয়ে তিনি বলে ফেলেছেন যে আল্লাহ নাকি জাকাতের মাধ্যমে চাঁদাবাজি করে। তার কথাটা আসলে কুফরি হয়েছে, তিনি কুফর করেছেন। এই বিষয়টা তুলে ধরেছেন এনায়েতুল্লাহ আব্বাসী এবং কি তার তীব্র এবং নিন্দা এবং কি প্রতিবাদ জানিয়েছে এবং কি সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছেন এবং কি অন্য আলেমরা কি বলেছেন তাদের ভিডিওটি দেখে আসি। গতকালকে আমি দেখলাম একজন মৌলানা, সে কমার্শিয়াল কমেডিয়ান, একজন বক্তা রফিকুল্লাহ আফসারি নামের, সে একজন মুহাদ্দিস মানুষ। সে কি বলছে জানেন? বলে জামাতের নেতারা সাদা আদায় করে, আল্লাহ তো সাদা আদায় করে। নাউজুবিল্লাহ বলবেন না? ভিডিও লাগবে আপনাদের? আমার কাছে আসেন, আমি দিয়ে দিব আপনাদেরকে ভিডিও। আমার কাছে এখন আমি সেভ করে রেখে দিয়েছি তার ভিডিওটা। সে বলছে জামাতের লোকেরা সাদা আদায় করে, বলে আল্লাহ বলে সাদা আদায় করে। এখন আপনি বলেন, এখন কি আল্লাহর সাথে সে শরীক করে নাই? আল্লাহর সাথে জামাতের নেতাদের সাথে কি শামিল করে নাই? আল্লাহর সাথে কি তার বিয়াদবি হয় নাই? ওই বাউলের যদি জেলে দেওয়া হয়, বাউলের যদি ফাঁসি হয়, এই মাওলানার আগে ফাঁসি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বাউল তো শুধু বলেছিল যে আমি আল্লাহর কথার এটা সেটা পাইলাম না, এটা কিন্তু সে বিরোধিতা করে নাই, সে বুঝাইতে গিয়ে বলতে গিয়ে, মানে আল্লাহ পাক বলছে এক সময় যে ওইটা আল্লাহ আগে সৃষ্টি করেছে, পরের হাদিসে দেখলাম ওইটা আগে সৃষ্টি করেছে, কথাটা বোঝানোর জন্য বলছে। এরপরে যেহেতু বলছে সে তার অন্যায় হয়েছে, এটা আমরা মানছি। কিন্তু তোমার মৌলবী, তুমি একজন মুহাদ্দিস হয়ে তুমি যে বললা জামাতের নেতারা সাদা আদায় করে, আল্লাহ সাদা আদায় করে। এরপরে উদাহরণ দিচ্ছে কি জানেন? সে উদাহরণ দিয়ে বলছে বলে আল্লাহ জাকাতের কথা বলছে না, এটা আল্লাহর সাদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি সাদা খায়? আল্লাহর ধন সম্পদের দরকার আছে? আপনি পড়ছেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। হ্যাঁ, এই জন্য বলি আমরা, আপনারা কথা বলার সময় আমরা যদি কিছু বলি, আমাদের উপরে লাঠি চার্জ করেন, আমাদের উপরে যত প্রকারের জুলুম করার দরকার সমস্ত জুলুম করেন, কিন্তু আপনাদের হুজুররা যখন বলে আপনারা মুখ চুপ করে বন্ধ করে বসে থাকেন, এটাই বোঝা যায় আপনারাই দুনিয়ালোভী আলেম। কথা বলেন ঠিক কিনা? অনুসরণ করা যাবে? কথা বলেন। এদের অনুসরণ করা যাবে? করা যাবে না। করলে আপনি বিপদগামী হয়ে যাবেন। এরপরে যদি আপনার মনে চাই করতে করেন, এরপরে যদি মনে হয় আপনার মসজিদের ইমাম থেকে সে যোগ্য বেশি, তাহলে আপনি তাকে অনুসরণ করতে পারেন। মনে রাখবেন শয়তানেরও যোগ্যতা ছিল।
কথা বলেন, শয়তানেরও যোগ্যতা ছিল। এরপরে বাকিটা আপনার ইচ্ছা। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমার নবী প্রমাণ করিয়ে দিচ্ছে আমার আলী কি নামাজের পিছনে ছুটে নাকি আমি নবীর পিছনে ছুটে। তো আলীর চিন্তা হলো নামাজ আমার নবী না হইলে তো নামাজই হইতো না। বক্তা মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কাতাল, তওবা না করলে তার কোনো মাফ নাই। আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। লেবাসদারি বক্তা কি বলল যে আল্লাহ চাঁদাবাজি করে, এটা শয়তানদারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম খোঁজ এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। এই বক্তারে মুসলমান বলা যায়? কথা বলেন। আমাকে আপনারা অপবাদ দেন, আমি কথায় কথায় কাফের বলি, ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। কথায় কথায়। আচ্ছা ভাই, ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায়? প্রতিদিন অন্তত 10 জন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে। মাসে 300 রুগী। ডাক্তার ঘোষণা দিয়ে কি হয়েছে? এখন ডাক্তার বলার কারণেই ক্যান্সার হয় না, ক্যান্সার ধরা পড়ার কারণে ক্যান্সার বলে? আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে জাকাতের কথা বুঝাইছে, যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কাতাল, তওবা না করলে তার কোনো মাফ নাই। এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে, কথাটা কোরআন শরীফও আছে, বলবো? আরে বসো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদ্রাস, মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, ওটার নাম হচ্ছে বাইতুল মিদ্রাস। ওখানে ঢুকে দেখে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস, কি নাম, সে তাওরাত কিতাব বুঝাচ্ছে। ফিনহাসকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিনহাস তুমি তো তাওরাত পড়ছো, তুমি তো জানো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, তো ঈমান আনো না কেন? তো ইহুদি আলেম ফিনহাস জবাব দিয়েছে একটা কারণে। বলে কি কারণ? বলে আল্লাহ তো ফকির, আমরা ধনী। বলে কেন? বলে আল্লাহ বলছেন ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহ যদি ধনী হইতো তো ঋণ চাইছে কেন? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ যে উত্তম ঋণের কথা বলছেন এটা কি? যাকাত, সাদাকা। আল্লাহ চাইছেন আল্লাহর বান্দার জন্য না নিজের জন্য? তো কুখ্যাত ইহুদি আলেম বলছে যে আল্লাহ ঋণ চাইছেন, তা আল্লাহ ফকির, আমরা না ধনী। তাফসীর ইবনে কাসির সাক্ষ্য, ফাদরাবা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিক আকবরের মতো মানুষ আল্লাহর শানে বেয়াদবি বরদাস্ত করতে পারেন নাই, সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক চপেটা ঘাত লাগাই দিছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এখন ইহুদি আলেম কাঁদতে কাঁদতে আল্লাহর রসুলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবসির মা সানা আবি আবু বকর, দেখেন আবু বকর আমারে কি করছে, এত জোরে মারছে, দাগ বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো এই তবিয়তের না, তুমি কি করছো? ইতিমধ্যে সিদ্দিক আকবরকে ডাকা হলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর শানে এমন বেয়াদবি করছে আমি সহ্য করতে পারি নাই। আমার হাতে তরবারি থাকলে তার গর্দান কাটতাম, ছিল না বলে চপে ডাকাত দিছে। ইহুদি অস্বীকার করছে, বলে আল্লাহ ফকির আমরা ধনী, এটা আমি বলি নাই। সিদ্দিক আকবরের সাথে কোনো মুসলমান ছিল না, সাক্ষ্য দিবে কে? ইহুদিরা তো আর মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না। সিদ্দিক আকবরের পক্ষে আল্লাহ সাক্ষ্য দিয়া ওহী নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি আলেম ফিনহাস যে কথা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী, সিদ্দিক আকবর সত্যই বলেছে, আল্লাহ কথাটা নিজে শুনেছেন। এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির আমরা ধনী, কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল। অবাক লাগে ১৫০০ বছর পর লেবাসদারি বক্তা কি বলল, যে আল্লাহ চাঁদাবাজি করেন। এটা শয়তানটারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম গাঁজাখোর যে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। আগে মানুষ ওয়াজ শুনতে যায় তুই ইমান বাড়াইতে, এখন ওয়াজ শুনতে গেলে ইমান যায়। নজরুল্লাহ বলে ইমান নাই মানে কোন কাফের হইছে, এটা কোন, এটা বলতে হবে অবশ্যই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যে বক্তা এই ধরনের কুফরি করেছে তাকে কাফের ঘোষণা দিয়েছেন এবং কি তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। যারা আল্লাহ এবং কি নবীর শানে আঘাত করে, যারা ওলিয়া উলিয়ার শানে আঘাত করে, তাদেরকে কাফের ঘোষণা দেন, কেন দেন সেই বিষয়টা তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।